গুড ইভিনিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকের আমার মনটা ভীষণ ভীষণ খারাপ, তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকের এত মন খারাপ। আমার পিস্তাতো দাদার বউ, মানে আমার বৌদি আজ আমাদের ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে গেছে। তো চলো দেখাবো। বৌদির বয়স কিন্তু এমন কিছু না, তো কিছু বলার নেই। চলো দেখো, ওই যে বৌদিকে নিয়ে এসছে। আর তো ননদদের ডাকবে না, আর আমিও আর গিয়ে বলবো না বৌদি কেমন আছো। সবচেয়ে দুঃখজনক কী জানো? আমার বাড়িতে দুটো পেশেন্ট, আমার বাবা, আমার সোনা মা। আমার দিদির বর অক্টোবর 6 তারিখে মারা গেছে। সেই মেয়ে বাবার শোকে আজ 10 দিন ধরে না খেয়ে আছে। আর আমার বৌদি, যার মেয়ে ক্লাস 5-এ পড়ে, সে জানে না যে তার মা আর ফিরে আসবে না, আর কোনো দিন মেয়েকে ডাকবে না, ও আর কোনো দিন মাকে ডাকতে পারবে না। ও কিচ্ছু জানে না। আমি ওখানে গিয়ে পাথর হয়ে গেছি। জানি না যে মানুষ সব সময় চোখে জল পড়ে। এত কাঁদি, সারা জীবন আমার কান্না। বিয়ে হয়েছে পর থেকে আমার জীবনটা শুধু কান্নায় কান্না, শুধু কষ্ট। কিন্তু আজ যেন আমি কাঁদতে পারিনি, ওখানে গিয়ে পাথর হয়ে গেছি। শুধু মেয়েটাকে দেখছি। আর আমার পিসি, সে তো অথর্ব, বিছানায় শয্যাশায়ী, ওই দেখো কোলে করে নিয়ে এসছে তার বৌমাকে দেখার জন্য। শেষ দেখা। আর তো বৌমাকে দেখতে পারবে না, আর তো বৌমা বলবে না মা খেয়েছো। বলো বিধি, এ কী লেখন বলো তুমি। দেখলে বড় বুকের ভেতরটা ফেটে যায়। কিছু বলার ভাষা নেই এখানে। শুধু আমি ওর মেয়েটার কথা চিন্তা করছি। কারণ আমার দাদা হয়তো বাইরে যাবে, কাজবাজ করবে, লোকের সঙ্গে মিশে। বাচ্চাটা মাকে হারালো, সে তো পুরো অবুঝ, সে কিছুই জানে না। ওর বয়সটাও এমন না, 10 বছর বয়স। কিছু বুঝতে পারছে না যে আর মা আসবে না, আর মা ডাকতে পারবে না, মাও আর কোনো দিন ডাকবে না মেয়েকে। ও যে চিরকালের মতন চলে যাবে মেয়ের কাছ থেকে। এই মেয়েটা কি করে থাকবে বলো তোমরা? যার জীবনে মা নেই, তার কিচ্ছু নেই, সে সর্বহারা। তো চলো, মেয়েটা ভেতরে রয়েছে, ওকে নিয়ে আসবে। এই তো শেষ যাত্রা। সুন্দর শাড়ি পরে বৌদিকে সাজিয়ে দিচ্ছে। পুজোর সময় শাড়িটা দিয়েছিল। এইটুকু মেয়ে কিচ্ছু বুঝলো না, মায়ের পা ধোয়াতে এসছে। ও কিচ্ছু বুঝতে পারছে না যে মা আর আসবে না। ঈশ্বর ওকে শক্তি দাও, ওকে শক্তি দাও। আর আমার বৌদির আত্মার শান্তি রেখো। যেখানেই থাকুক না যেন ভালো থাকে, ওকে ভালো রাখে। আর মেয়েটাকে জানি আমরা সবাই